মসমসে জামাই পিঠা কিংবা হাঁসের পিঠা কিভাবে বানাতে হয় সহজে। আসসালামু আলাইকুম, আনারাবাকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আনাগো নোয়াখালী আপা আসি বলাই। আজ যে চলে এসেছি কোগ্গা হাঁসের হিডা বানাতাম, অবশ্য কোগ্গা না বেশি করিয়ে বানাইম। ওনার এই হিডা সচরাচর দেখা যায় না, বিশেষ করে আগে বলতে আরও 10 থেকে 15 বছর আগে এরকম গ্রামের বাড়িতে আর কি, গ্রামে নোয়াখালীতে এসব পিঠা বানানো হইতো। তো এইসব পিঠা বেশি করে বানাই টইনে রাখি, অনেক দিন সংরক্ষণ করে খানা হইতো। বিশেষ করে কোনো মেহমান অতিথি আসলে দিত, কিংবা বিয়েতে কোনো হলুদে এরকম কোনো অনুষ্ঠান থাকলে হিরানি এরকম দেওয়া হইতো। তো আজকে আমি একখানে বেশি করে বানাইও, যেন অনেক দিন রাখি খান যায়, যেন কোনো অবসর টাইমে বসে বসে খান যায়। আগে আমরা এরকম করতাম, ছোটো থাকতে এখন মারা এরকম বানায় রাখতো, আমরা কী করতাম আন্ডি খাওয়া হইতো। তো আমি বিশেষ করে এর মধ্যে 2 ডিম দিয়ে লাইছি। এরপরে মিষ্টি তো যে পরিমাণ খাই মিষ্টি দিয়ে লাইছি, বেশি করে চিনি দিছি, তারপরে লবণ দিয়েছি, ভালো করে এই তিনোটারে ফাটাইছি ভালো করে। আগে ফাটানোর পরে এরপরে দিয়ে দিছি ছাইলের গুঁড়ি 1 ফ্রিজ, বড় ফ্রিজে 1 ফ্রিজ, তারপরে দিয়ে দিছি ময়দা। এবার অল্প অল্প করে পানি দিয়ে দিই আর কি, বেশি একসাথে পানি দেওয়া যেত না। একসাথে পানি দিলে দেখা গেছে ডোটা বেশি নরম হয়ে যাবে অর্গানি। এই ডোটা বেশি নরম না শক্ত না, মানে হুইডা যেটা হুইডার মতোই হইব ডোটা। তো আর এখানে কিন্তু আর ডোটা কিন্তু বেশি মানে একটু শক্ত হয়েছে, তো এর কারণে আমি আর একটু ফানে দিয়ে দিছি। ব্যাটারটা কিন্তু বেশি করে ফাটাইতে হইব, যত বেশি ফাটানো হইব তত ফিটা ভালো হইব আর কি। তো আমি অনেকক্ষণ পর্যন্ত এই ব্যাটারটারে ফাটাইছিলাম। ফাটানি বলতে এটা মাখা হয়েছে আর কি বেশি করি। আমার ডোটা কিন্তু সুন্দর মতো হয়ে গেছে। এরকম পাতলা থাকবো, আর বেশি পাতলাও না আবার নরমও না, ওইভাবে থাকবো। এলাকায় আমি 2টা ছাঁচ লইছি, 2 ডিজাইনের আর কি ছাঁচ নিয়েছিলাম। নেওয়ার পর কিন্তু আমি তেল গরম আগে বসাই দিয়েছি। এরপরে যেহেতু ছাঁচগুলারে ধোইছিল, তেলের মধ্যে দিতে এমনও তেলে দিতে হইব, ছাঁচগুলা বেশি করে গরম করতে হইব। এর আগে কিন্তু আমি কয়েকটা পিঠা বানাইও দেখছিলাম। প্রথম অবস্থায় 2-1টা পিঠা মানে না হইতেও পারে এরকম আর কি, কারো হয় ভাগ্যচক্র, কারো হয় না। আমার কয়েকটা নষ্ট হয়ে গেছে। তো তেলের ভিতরে আমি দুটোটা হাঁসে দিয়ে রেখেছিলাম, যেন হাঁসগুলো বেশি করে গরম হয়ে যায়। যত বেশি হাঁস গরম হইব তত পিঠাটা ভালো হইব আর কি। তো আমার হাঁসটা গরম হয়ে গেছে, এবার আমি আটার মধ্যে ডুবে লাইছি। আটার মধ্যে কিন্তু হুরা হাঁস কিন্তু ডুবান যাইতো না, তাইলে কিন্তু পিঠা ছুটতো না। মানে 3 ভাগের 2 ভাগ হাঁস কিন্তু ডুববো আটার মধ্যে, আর 1 ভাগ খালি থাকতে হইব। অল্প একটু খালি থাকলে হয়। এই যে আমি হাঁসটা ডুবাইলাম, মানে এর থেকে বুঝি নিয়ে আর কি কটুক ডুবানো হয়েছে আর কি হাঁসটা। মশলা করেই কিন্তু পিঠাগুলো কয়েকটা একটু খারাপ হয়েছিল, পরে কিন্তু সুন্দর সুন্দর হয়েছে। এর মাঝখানে আরও কিছু হয়েছিল, আমি কিছু পিঠা আবার আমার ভাইয়ের লাই দিয়ে দিছে আর কি, অনেক সুন্দর সুন্দর হয়েছিল। আবার আগুন যদি একটু কম হয় তাহলে পিঠা আর একটু সমস্যা হয়। আগুনও কিন্তু পরিমাণে ঠিক মতো হইতে হইব, আগুন জোরেও না আবার আস্তেও না, ওইভাবে আগুন দিতে হইব। তো আমার কিন্তু এক এক করে পিঠাগুলো উল্টাই নিতেছি, লাল লাল কালার হয়ে গেলে আর কি আমি পিঠাগুলা করি লই এলামও। আমি 2টা হাঁস দিয়ে 2 রকমের পিঠা দিছি আর কি তেলে। পিঠাগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজি করলে অনেক দিন পর্যন্ত থাকবো। হালকা যদি কাঁচা থাকি যায় তাহলে কিন্তু পিঠাগুলো বেশি দিন থাকবো না। আর লাল লাল করে হইলে তাহলে কিন্তু এইটা ধরেন মশমশাও বেশি হইব। আসলে এক এক করে পরবর্তীতে প্রথম অবস্থায় কিন্তু বিরক্ত লাগছে, কিন্তু পরবর্তীতে যখন পিঠাগুলো হইতেছে তখন আর বেশি মজা লাগতেছে, সুন্দর লাগতেছে। তো আমি একটা একটা করে দিতাম না, আমি বেশি বেশি করে দিয়ে এর কিনলে পিঠার আটা যেহেতু বেশি, একটা একটা করে দিলে দেরি হয়ে যাব। এমনি তো সন্ধ্যা হয়ে গেছে। তো আমি কিন্তু এক এক করে এবার পিঠা অনেকগুলো উঠে লাইতেছি, এমনি কিন্তু সবাই খাইতেছি গরম গরম। আসলে পিঠাগুলো যে এত মজা হয়েছে আর এত মচমচ হয়েছে বিশ্বাস করতেন না, খাইলে বুঝতেন না, অনেক মজা হয়েছে। এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলা পিঠা উঠে ফেলাইছি। এই পিঠাটা আমি এ পর্যন্ত কয়েকবারে বানানো হয়েছে, আমার কাছে কিন্তু ভালোই লাগছে আর অনেক মজা। বিশেষ করে এই পিঠাটা আমাদের গ্রামে অঞ্চলে বলে যে জামাই পিঠা কিংবা হাঁসের পিঠা। আর এই হিটা ঘরে বানাই রাখলে হোলা এনে নিশ্চিন্তে আঁড়ি মুড়িয়ে খাইব। অভিষেক শুধু হোলা এনে না, আমরাও আঙ্গমতর মানুষও আঁড়ি মুড়ি খাইব। বিশেষ করে এটা আঁড়ি মুড়ি খাইতে বেশি মজা। তবে এটা আনে যদি 10-12 একসাথে খাইলে না মনে হয় না হেড বইব সহজে। আর মেহমানদের সামনে দিলে তো হেতারা এমনিই বেশি পছন্দ করবো, কিন্তু এইসব পিঠাগুলো তো সচরাচর দেখা যায় না। তো বানাইতে বানাইতে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আমি কিন্তু মাগরিব নামাজ পড়ে আবার ঘরে আসি এগুলা বানাইছি। খাওয়া দাওয়া শেষে কিন্তু এক হাজি হয়েছে।
আর ফিটার ভাঙার শব্দটা তো আমি প্রথমেই দিছি, আর ভাঙার সাথে সাথে কিন্তু এটা উড়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।